ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখনো পর্যন্ত সন্তোষজনক। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিলের বুথ পরিদর্শন করে একথা বলেন ইসি সচিব। তিনি বলেন, বাতিল বা সংক্ষুব্ধ যে কারো সিদ্ধান্ত হবে আপিলের পর যাচাই বাছাই শেষে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন কেন্দ্রে স্থাপন করা হয়েছে আপিল দায়ের সংক্রান্ত 10টি বুথ। বাতিল বা সংক্ষুব্ধ যে কেউ আপিল করতে পারবেন আজ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত। সকালে বুথ পরিদর্শন করতে আসেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল সমূহ নির্বাচন কমিশন আগামী 10 থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। হলফনামা ও স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতা ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব বলেন, যে কোনো অভিযোগে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আপিল করলে শুনানিতে তা পর্যালোচনা করা হবে। এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে, কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এ সময় দ্বৈত নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কেউ সুনির্দিষ্টভাবে আপিল করলে কমিশন তা খতিয়ে দেখবে। নির্বাচনে মোট 2568টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1842 জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও বিভিন্ন ত্রুটির কারণে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।